এই কঠিন কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন হবে? হ্যাঁ, সবাই বলেন জমন করে, কয়টা প্রশ্ন হবে? এই কঠিন কবরে নবীজি বলেন, হাদিসের কিতাবে এসেছে, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে কবরের আলোচনা নাই। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করবেন। তো নবীজি বলেছেন, কবরে যখন ঢুকানো হবে তখন প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, দুনিয়াতে তোমার রব কে ছিল? মাইয়ের যদি মুমিন মুসলমান হয়, নবীর খাঁটি উম্মত হয়, বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, রব্বি আল্লাহ, আমাদের রব কে? সবাই বলে, রব কে? আল্লাহ। মুমিন মুসলমান বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? মুমিন মুসলমান যদি মাইয়াত হয়ে থাকে, বলিষ্ঠ কণ্ঠে বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। তিন নম্বরে প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ঐশী ক্যামেরার মাধ্যমে আমার দয়াল নবীর চেহারাটা দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা দেখাইয়া ফেরেশতা ইশারা দিয়া বলবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, আরব দেশে পাঠানো হয়েছিল, মরুভূমিতে পাঠানো হয়েছিল, আরবের ভূখণ্ডে প্রেরণ করা হয়েছিল, ইনিকে ইনশাআল্লাহ সেদিন আমরা চিৎকার দিয়া বলবো, বলিষ্ঠ কণ্ঠে বলবো, উনি তো সেই নবী যার ভালোবাসায় পাগল হইয়া মাথায় টুপি দিয়েছিলাম। ইনশাআল্লাহ সেদিন আমরা বলিষ্ঠ কণ্ঠে বলবো, তিনি তো সেই নবী যার ভালোবাসায় পাগল হইয়া মুখে দাড়ি রেখেছিলাম। উনি তো সেই নবী যার ভালোবাসায় পাগল হইয়া মাথা গায়ে লম্বা জামা গায়ে দিয়েছিলাম। উনি তো সেই নবী যিনি দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন। তিনি তো সেই নবী যিনি উহুদের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সেদিন আমরা বলবো, যারা নবীকে আমরা মানতেছি, নবীর ভালোবাসায় পাগল হইয়া যারা আমরা এই দুনিয়াতে আমরা চলতেছি, আমরা সেদিন বলবো, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে, ওমা ইউদরিকা, ওরে আল্লাহর বান্দা, তুমি যে তিন প্রশ্নের জবাব দিলা, তুমি কোথায় থেকে দিয়েছো? কোথায় পেয়েছো তোমার রব আল্লাহ? কোথায় পেয়েছো তোমার ধর্ম ইসলাম? কোথায় পেয়েছো ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? নবী বলেন, আমার উম্মতকে যখন চতুর্থ বারে আবার জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথায় পেয়েছো তিন প্রশ্নের উত্তর, নবী বলেন, আমার উম্মত জবাব দিবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, কোরআনের উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এই কোরআনের বিধিবিধানগুলোকে আমি সত্য হিসাবে মেনেছি। কোরআনে পেয়েছি রব আমার আল্লাহ, এজন্য রবের পরিচয় দিয়েছি। আল্লাহকে কোরআনে পেয়েছি, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার ধর্ম, এজন্য ইসলামের কথা বলেছি। কোরআনে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দ্বীনের দয়াল নবী, আমি কোরআনে পেয়েছি, কোরআন থেকে আমি তিন প্রশ্নের জবাব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে, কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাদা, তখন ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, জানতাম, তোমাকে দেখি বুঝতে পেরেছি, তুমি বলতে পারবা, তিন প্রশ্নের জবাব দিতে পারবা। ফেরেশতা যখন ডিক্লিয়ার দিয়ে দিবে, স্বীকারোক্তি দিয়ে দিবে, এমন মুহূর্তে আল্লাহ আকাশ থেকে ডেকে বলবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ডেকে বলবে, ফেরেশতা চুপ করো, পরীক্ষা নিয়েছো তুমি, রেজাল্ট তুমি দিবা না, আমি আল্লাহ আকাশ থেকে রেজাল্ট ঘোষণা করবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ থেকে ডেকে বলবে, আন সাদাকা আবদি, হে ফেরেশতা, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে ফেরেশতা, তিন প্রশ্নের জবাব দিছি আমার বান্দা, আমি তিনটা পুরস্কার দিতে চাই। এক নম্বর পুরস্কার হলো ফাফরিশু মিনাল জান্নাহ, ফেরেশতা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতা আমার বান্দার গায়ে দুনিয়ার কাফনের কাপড় খুলে আমার বান্দার গায়ে জান্নাতের এক জোড়া পোশাক পরিধান করে দাও। পড়েন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ ডেকে
বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতা আমার বান্দার কবরে আমার বান্দার কবরে জান্নাতের দিক থেকে একটা দরজা কেটে দাও। নবী বলেন ফায়ুফতাহু, আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতা তার কবরে জান্নাতের দিক থেকে একটা দরজা কেটে দিবে। ফায়াতিহি মিন রাহিহা ওয়া তিবিহা, ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরে জান্নাতের সুবাতাস আর সুঘ্রাণ আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা নাম, তুমি ঘুমিয়ে যাও। ফেরেশতা বলবে না আমি ঘুমাইবো না, আরজু ইলা আহলি, আমার পরিবার পরিজনের কাছে যাব, বাবার কাছে, দাদার কাছে, মায়ের কাছে, সমাজবাসীর কাছে আমি যাব। ফাউখবিরহুম, তাদেরকে আমি সংবাদ দিব যে আমি জান্নাতের পোশাক পেয়েছি, জান্নাতের বিছানা পেয়েছি। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কবরে নড়াচড়া করা যায় না, এদিক সেদিক করা যায় না। হে ফেরেশতা তখন আবার ডেকে আরেকটু ভালোবাসা মোহাব্বত লাগায় বলবে আল্লাহর বান্দা ঘুমাইবে না, নাম কানাউমাতির আরুস, আল্লাহর বান্দা এমন ভাবে তুমি ঘুমিয়ে যাও বাসর ঘরে যেমন জামাই নিশ্চিন্তা আর টেনশন ছাড়া যেমন ঘুমায়, ওই বাসর ঘরে তুমি ওইভাবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। করেন সুবহানাল্লাহ।